হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফুলটুসি। আপনারা জানেন বর্তমানে আমি বরিশাল আছি, কারণ আমি বরিশালের মেয়ে। দেন আপনাদের সুন্দর একটা বিষয় আমি দেখানোর জন্য চলে আসছি। মানে আপনারাও মুগ্ধ হবেন, সাথে আমাকেও মুগ্ধ করে দিছে এই বাড়িটা। এটাকে রাজবাড়ি বলবেন বা জমিদার বাড়ি বলবেন, কোনো জায়গা থেকে এইটা বলা থেকে কমতি নেই। ঠিক আছে, জাস্ট চলো আসো। একদম ভুতুরে বাড়ির মতো এখন অবস্থা যেটা, কারণ এটা এখন পড়ে আছে অনেক বছর ধরে। জাস্ট দেখেন, জাস্ট দেখার মতো। লাইভ এই সাইডে আসো, এই সাইডে আসো, আমি ওই পাশে যাই। হ্যাঁ, আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, আপনারাই বলেন মানে দেখার মতো কিনা। এটা হচ্ছে বরিশাল বাকেরগঞ্জ কলসকাঠি। এটা নাকি 300 বছরের পুরাতন রাজবাড়ি। যাই হোক, আমি মনে করি যে পুরাতন রাজবাড়ি কার না ভালো লাগে। আমারও ভালো লাগে, মেবি আপনাদেরও ভালো লাগে। তো আপনাদেরকে দেখানোর জন্য এই জায়গায় আমি চলে আসছি। জাস্ট এই দিকে কারুকার্য গুলা আপনারা দেখেন, দেখার মতো ছিল। মানে যে বিল্ডিং এর যে কাজগুলা, আসলে অনেকে অনেক কিছু ভাবে, আমিও ভাবি যে এরকম ভাবে করা যায়, অ্যাকচুয়ালি করা যায়। আমার মনে যে এই প্রশ্নটা হয়তো আপনাদের মনেও একই প্রশ্ন হইতে পারে। সবার মনের ধারণা একরকম হবে এমন তো কিছু না। জাস্ট আপনারা কাজগুলা দেখেন, আপনাদেরকে আমি রাজবাড়িটা পুরোটা ঘুরে দেখাবো। উপরটা একদম অনেক সুন্দর করে কাজ করছে। প্রত্যেকটা পিলারের সাথে কিছু না কিছু জড়ায় আছে এরকম মনে হইতেছে। আর এই যে কাজগুলা যারা করছে, মানে এত আদিম যুগে এত সুন্দর বাড়ি বা এত সুন্দর মহল কিভাবে করে? জাস্ট এটাকে বাড়ি বললে তো ভুল হবে, এটা একটা মহল। মানে উপরের কাজগুলা just দেখার মতো। এখন পুরাতন হয়ে গেলেও কাজগুলা নষ্ট হয়েছে কিছুটা, অনেকটাই আছে। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি, আপনারা দেখেন। কলসকাটের এটা ঐতিহাসিক একটা রাজবাড়ি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি বাকেরগঞ্জের মেয়ে হয়েও আমি এই সাইডটায় কখনো আসিনি। আর এমনিতেও আমি বরিশালের অত কিছু চিনি না। সো বরিশাল আমাকে এখন ঘুরতে হবে, কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, যে আমাকে কন্টেন্ট করতে হয়। সো আমাকে দেশ বিদেশ ঘুরতে হবে। সেক্ষেত্রে আমার নিজের জেলায় যদি আমি না ঘুরি, না দেখি, আমি কি বলতে পারবো? একজন প্রশ্ন করলেও তো আমি বলতে পারবো না যে বরিশালে কি কি আছে, আপনারা কি কি দেখতে পারবেন। সো নিচটায় নামা যাচ্ছে না, ওই সাইডটা গুলো একটু সাইড করে ধরো, ওই পাশটা একটু আগায় যাও। আমি একদম হাঁপায়ে গেছি মানে দেখতে দেখতে। আপনারাও দেখেন, আপনাদের ভালো লাগবে। দেন আমি আগেই বলছি, আমি অত সুন্দর করে কথা বলতে পারি না, তারপর চেষ্টা করি আপনাদেরকে সুন্দর করে গুছিয়ে কথা বলতে, আর ইভেন গুছিয়ে কোনো কিছু প্রেজেন্ট করতে। কিন্তু আমি চাই আপনারাও এই প্রেজেন্টেশন ভিডিওগুলা আপনারা দেখেন। আমারও পছন্দ এরকম ভিডিও করতে, লং ভিডিও করতে। দেন অনেক সময় হয়ে ওঠে না। সো ভিতরে এটা মনে হয় মন্দির ছিল, ঠিক আছে, ভিতরে এটা মন্দির ছিল। সো এখন ভেঙে তো অবস্থা খারাপ। আর এমনি তো আমি ভিতরে ঢুকতে চাচ্ছি না। সো ভিতরের কোনো ভিডিও আমি নিতে পারতেছি না। আর অনেক সময় এগুলা বন্ধ থাকে, দেন অনেকেই মানে নিষেধ করে ভিতরে যাওয়ার জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো সবাই ভালো থাকবেন, টাটা।